আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন দাবসাতরা বাইতুল মোকাররম মডেল কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ সাদিক স্যার এখন আমাদের মাঝে আছেন। স্যার লাইভ চলছে কিন্তু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মাঠে নেমেছেন দাবসাতরা বাইতুল মোকাররম মডেল কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ। আমাদের মাঝে বাইতুল্লাহ আরিফ স্যার রয়েছেন, নিজাম স্যার রয়েছেন, উনিও মাঠে নেমেছেন। এছাড়াও আব্দুল সাদিক স্যার দেখতে পাচ্ছেন, আব্দুল সাদিক স্যারকে। এরপরে আরও রয়েছে অন্যতম শিক্ষক, আমাদের শিক্ষক হচ্ছে বদিউল আলম হুজুর মাঠে নেমেছেন। এছাড়াও অন্যান্য শিক্ষকবৃন্দ তারা নেমেছেন। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে শাহাদাতুল ইসলাম শাহাদাত হুজুর, উনিও মাঠে আছেন। স্যার লাইভ কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আছেন তারা সকলে এখানে অংশগ্রহণ করেছেন। এবং এই দলের অধিনায়ক আবু তাহের বসুনিয়া, দুই দলের মধ্যে তুমুল লড়াই হবে, তুমুল খেলা হবে। আমাদের সাবেক সভাপতি স্যার আজিজুর রহমান চৌধুরী বাচ্চু হয়ে খেলবেন। কি মজার খেলা হবে, দারুণ খেলা হবে। আক্তার হোসেন চৌধুরী বাদল ভাই বল হাতে নিয়ে কিভাবে পরবর্তী বলটি প্রবেশ করানো যায়। দর্শকবৃন্দ এখানে দর্শকবৃন্দ সব দেখতে পাচ্ছেন হচ্ছে মাদ্রাসার পুরা এরিয়া জুড়ে এখানে সব শিক্ষার্থী দাবসাতরা বাইতুল মোকাররম ভালো হতো, কারণ বলা যায় না তুই বলের সাথে উড়ে দিতে পারে। আজকের খেলা ফুটবল, মজার খেলা ফুটবল। ভাই বল, ভাই বল, মাথায় বল, বল, বাংলা ফুটবল দারুণ। দর্শকের উৎসাহ উদ্দীপনা আপনারা বুঝতেই পারছেন। সাংবাদিক বৃন্দ রয়েছেন। দারুণ দারুণ একটি পরিবেশ, সুন্দর পরিবেশে এই পাশেও শিক্ষকবৃন্দ রয়েছে, সম্মানিত শিক্ষকবৃন্দ। তো এখানে আরেকটি দল আমরা দেখতে পাচ্ছি। তো এই দলের মধ্যে হতে যাচ্ছে এবং দু দলের খেলা। যারা নিজের বিল্ডিং এ রয়েছে এবং সেখান থেকে হরিমন্দির করতে গিয়ে একটু কোনো যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে। তোমরা শুধু বাচ্চাদের সামনে রাখবে, যারা ঘরে রয়েছে শুধু বাচ্চাদের সামনে রাখবে, কেউ সেখান থেকে আল্লাহ শিক্ষকরা প্রস্তুতি নিচ্ছেন খেলার জন্য। আব্বাস ভাই ওখানে আছেন। আলিসুর রহমানের আরেক নাম লিম্বাপ্পে। তিনি বাংলা খেলার মধ্যে এই খেলা উপহার দিয়েছিলেন, যাকে লিম্বাপ্পে উপাধি দেওয়া হয়েছিল। আলিসুর রহমান স্যার এখানে দেন টুপি। তিনি উপাধি পেয়েছিলেন শাহাদুল ইসলাম এবং মেসি উপাধি পেয়েছেন রাহেদুল ইসলাম। খেলা উপভোগ করবেন মঞ্চ থেকে সম্মানিত শিক্ষকবৃন্দ, আরও যারা আমাদের শিক্ষকবৃন্দ রয়েছেন তারা হচ্ছেন এখানে। তারপরে আমরা ধরে নেবো তিনি পেয়ে যাবেন। আক্তার হোসেন চৌধুরী বাদল তিনি তো ব্রাজিলের অত্যন্ত ভক্ত এবং আজকে ফুটবল খেলা খেলানো হবে আর্জেন্টিনা, দুই দল মানে ব্রাজিল, দুই দল মানে আর্জেন্টিনা, দুই দল মানে ব্রাজিল। আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন
বলবেন আপনার কোচিং সম্পর্কে খেলার মাঝে আব্বাসী একাডেমি কর্তৃক প্রদানকৃত যাত্রী গাইড এই দল ব্রাজিলের দুই দল তারা হাত ধরে দর্শকদের অভিনন্দন জানাচ্ছেন যে তারা খেলতে যাচ্ছেন। আখতার হোসেন চৌধুরী নেতৃত্ব দিচ্ছেন, আখতার হোসেন চৌধুরী বাদল ভাই নেতৃত্ব দিচ্ছেন ব্রাজিলের, এবং আবু তাহের বসুনিয়া নেতৃত্ব দিচ্ছেন আর্জেন্টিনার আবু তাহের এবং ব্রাজিলের বাদল ভাই। আর্জেন্টিনার আবু তাহের সম্মানিত প্রিন্সিপালকে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের মাদ্রাসার যে হচ্ছে অধ্যক্ষ ওনাকে দেখতে পাচ্ছেন, মৌলানা হাবিবুজ্জামান সাহেব এবং মাঠ দিয়ে অতিক্রম করে মঞ্চের দিকে যাচ্ছেন। আমরা দেখবো আসলে কোন ভাই আজকে সুগার হল। আমরা আজিজুর রহমান চৌধুরী বাচ্চু ভাইয়ের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে ব্রাজিলের দল এবং আর্জেন্টিনার দল এগিয়ে যাবে আখতার হোসেন চৌধুরী বাদলের নেতৃত্বে। আর্জেন্টিনা এবং ব্রাজিলের তুলনা হবে আজকের এই মাঠে। উপভোগ করুন আজকের ফুটবল, মজার ফুটবল। আমাদের মাঝে আরো একজন ভাই রয়েছেন, রাজু ভাই। এটা থাকা যাবে না দর্শক, আপনাদের উৎসাহ, আপনাদের যে উল্লাস আজকের এই মাঠটাকে গরম করে রেখেছে। আমরা দেখবো আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা। আর্জেন্টিনার নেতৃত্ব দিচ্ছেন আজিজুর রহমান চৌধুরী বাচ্চু এবং ব্রাজিলের নেতৃত্ব দিচ্ছেন আখতার হোসেন চৌধুরী বাদল। আমাদের এখানে সম্মানিত অতিথি হিসেবে আজকে উপস্থিত রয়েছেন আমাদের শাকিল ভাই। হ্যাঁ, লাইভ চলছে কিন্তু। হ্যাঁ, লাইভ দেখলেন দিব এখন। লাইভটা দেখেন তো চালু হয়েছে কিনা। পরে দেন, দেখেন তো, দেখেন প্রিন্সিপাল স্যার বলছেন তাড়াতাড়ি করে খেলাটা শুরু করা হয়। শাহিন কোথায়? শাহিনের দৃষ্টি আকর্ষণ করছি, খেলাটা যত তাড়াতাড়ি হবে আমাদের মনে করছেন আমাদের পুকুরে, এই জন্য খেলাটা তাড়াতাড়ি শেষ করতে হবে। দেখতেছে। আপনারা যারা খেলা রয়েছেন তাদের যথার্থ হয়ে রাখি মাত্র 30 মিনিট সময় পাবেন। সুতরাং এর মধ্যে যত পারবেন বলের মধ্যে লাঠি দিয়ে বল ফেলে দিলেন। আপনার ফলো করাই নাই। শাহিনের দৃষ্টি আকর্ষণ করছি, শাহিনের দৃষ্টি আকর্ষণ করছি। খেলাটা ইয়ে কোথায় নাম সাথে করে বাইরে এখানে আছে, জায়গায় নাই। কোনো সমস্যা নাই, তবে হাতে লাগিয়ে হ্যান্ডবল। এক্ষুনি খেলা শুরু হবে। মাঠের মধ্যে আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজমান ঘোরাতে হবে বলে তার দর্শকের মন ঘোরাতে হবে। এপাশে দেখছি ব্রাজিলের গোলকিপার হিসেবে রয়েছেন রবিউল ইসলাম সৈয়াদি এবং এই দল মানে আর্জেন্টিনার গোলকিপার হিসেবে দেখতে পাচ্ছি ওবায়দুল্লাহ আলী। খেলা শুরু হচ্ছে রাখা যাবে না।
আপনারা দেখতে পাচ্ছেন আজকে খেলা শুরু হয়ে গেছে। বদিউল হুজুর আর হচ্ছে মিজানুর রহমান বল শট মারতেছিলেন। এখন বদিউল হুজুরের কাছে আপনারা বল দেখতে পাচ্ছেন। উনি এখন একটা কিক মারবেন, তো ওনার কিক মারাটা আমরা ভিডিও করতেছি, আপনারা সকলে দেখুন। আরেক শিক্ষক, এরপরে শাহাদাত হুজুর ওনার থেকে কাটাকাটি করতেছেন। এরপরে আবার পুনরায় শাহাদাত হুজুরের কাছে বলটি রয়েছে। এখন উনি আবার কিক মারলেন, পুনরায় ভাস করার জন্য ওটা অ্যাপস লাগবে। ওটাতে লাইভ বেশি। তো এখন দেখতে পাচ্ছি আবার পুনরায় বল চলে গেছে মাঠের বাহিরে। এরপরে আবু রায়হান সিদ্দিকী স্যার উনি বলটি নিয়ে কিক মারলেন এবং পুনরায় ওবায়দুল্লাহ আরিফ স্যার বলটি মাঠের মধ্যে রাখলেন। পুনরায় উঠে গিয়েছে। তো দেখা যাক কি হয়। আবার আজিজুর রহমান বাচ্চুর ওনার কাছে বলটি রয়েছে। তো দেখা যাক উনি কোথা থেকে কিক মারেন। এখান থেকে কিক মারতেছেন উনি। বল দিয়েছে গোলকির কাছে। দেখা যাক, বল চলে গেছে মাঠের বাইরে। পুনরায় কিক মারতেছেন শাহাদাতুল ইসলাম শাহাদাত হুজুর। পুনরায় আইসিটি স্যার দাখিলের আইসিটি স্যার উনি আবার পুনরায় শট মারার করার চেষ্টা করলেন। পুনরায় চলে গেছে মিজান স্যারের কাছে। শাহাদাত হুজুর সাদিক স্যার, আপনি সাদিক স্যার গোল দিয়ে দেবে। গোল হলো না, অনেক খেলাটির পরে গোলটা সে দিতে পারলেন না। দেখা যাক কি হয়। উপরে দর্শকদের উপচে পড়া স্লোগান। খলিলুর রহমান স্যার পানি লাগবে, আপনারা কেউ পানি সরবরাহ করেন। সাহায্যকে বাবা থাকে একটু পানির ব্যবস্থা করুন। আমি শুধু শুধুমানের মধ্যে চেয়ে দেখছেন, কোনো কাজ হচ্ছে না। আবারও কোন আপনার জন্য খাবে আর্জেন্টিনার পক্ষে এখন
এই মুহূর্তে ধরা হচ্ছে তার বাড়ি করছে বল কোথাও সেটা দেখতে পাচ্ছে না হ্যাঁ বল আবার আউট রক্তচরণ লাইনের উৎপাদন পায় বল তিনি চাপিয়ে দিলেন নদীর কাছে নদীর থেকে আর্জেন্টিনার একজন প্লেয়ার নাম হচ্ছে খাদেরি খাবরিয়া খাদেরি খাবরিয়া বল থ্রো করেছেন মঞ্চের উপরে সাদিক স্যার সেই চেষ্টা করতেছে গোল দেওয়ার জন্য। হাত দিয়ে বল আটক করছে। হলুদ কার্ড। আবার মঞ্চের উপরে সুন্দরভাবে খেলা চলছে আমার মনে হয় খেলাটা আজকে দুই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এবং ব্রাজিল এবং সেখান থেকে বল চলে গেল জাতীয় পতাকার পাশে সেখান থেকে নির্বাচন করে দিয়েছেন এবং দিকে কিন্তু পেতে পারেনি সেখান থেকে একটু ভালো হাতে নিয়ে শুরু করবো এইদিকে ভালো আমার দিকে মারেন পারেন কিন্তু না তিনি ব্যস্ত হয়ে শুরু হচ্ছে কারণ তিনি পারবেন যা ভাবছেন এবং ঘরে গিয়েছেন আবার নতুন কর্ম শুরু করবো আমরা বলা আছে প্রথমার্ধের খেলা শেষ 0-0 আর্জেন্টিনা এবং ব্রাজিল এবং পরিবর্তন হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিল মাঠ এদলবদল পরিবর্তন হচ্ছে গোলটা আর্জেন্টিনার যে প্লেয়ার রয়েছেন ওলাদিন আরিফ তার বয়স 18 কিন্তু তিনি 38 বছর থেকে আর্জেন্টিনার পক্ষে হিসেবে কাজ করছেন মুজিবুর রহমান তিনি আর্জেন্টিনার পক্ষে 17 বছর থেকে খেলছেন
রয়েছে আমাদের আব্দুল সাদেক, তিনি আগের বছর থেকে খেলছেন, আজকের আমাদের পুলিশ পক্ষ থেকে তিনি আজীবীদের পক্ষ করেছেন এবং তার পুলিশ সংখ্যা ৫,৯০০ টাকা তিনি বাস্তবতা জানাতে শুরু করেছেন আব্দুল সামাদ প্রামাণিক। তিনি আজীবনের পক্ষে মাত্র ৫টি করে সে পর্যন্ত বিশ্ব রেকর্ডে বিপুল খেলাধুলের পক্ষ রয়েছেন, বাস্তবের পক্ষ রয়েছেন ফারুকুল ইসলাম তিনি নিশ্চিত করলেন এবং এবার সিরাজুল ইসলাম কামারবাড়ি, সিরাজুল ইসলাম কামারবাড়ি ভোট করবেন আমাদের এক চমৎকার আমাদের ভোট করে সেখানে ভালো হয়েছে। এবারে সকালে হাত দেননি, সুতরাং রাস্তা বলছেন একটা যাবেন না। আপনার ওদের গ্রামের তিনি একজন তরুণ, তিনি আজকের বাচ্চা কিন্তু ৯৯ বছর থেকে খেলা করেছেন। এবারে দর্শন মনে হয় দর্শন 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 কি দর্শন হয়নি। সেখান থেকে আপনি ভালো যাচ্ছেন তাদের এবং তাদের বাংলাদেশ আরেকটা দিতে পারলেন এবং দলরা তবে বিজয় রহমান ধরে রাখেন গুলি খেলোয়া চমৎকার খেলোয়াড় আফ্রিকার পক্ষে খেলেন, কিন্তু ৮৮ বছর থেকে আফ্রিকার পক্ষে গেছে এবং মাথা হয়ে দিয়েছেন। এত বয়সে বলতে তিনি ভয় করেন, তবে যখন তিনি যুবক ছিলেন তখন তিনি এক বছর চল্লিশটা গোল করে বিশ্ব রেকর্ড স্থাপন করে নিজেদের তার রেকর্ডের পর্যন্ত রাখতে পারেনি। বল মেরে দিয়েছে সেখান থেকে ভাই আল্লাহ সাহায্য সেখান থেকে সিরাজুল ইসলাম আমাদের দর্শক হিসেবে রয়েছে
এবারে ছেলে বেড়ে দিয়েছে বলকে আবারও মেরে দিলেন। এবার সাহায্য করে সব বল মারবেন। নিজেদের মুখে পান নাই, সুতরাং এই বল খেলা কোনো সম্ভাবনা নাই। মুখে পান নাই মানে রাস্তায়, রাস্তায় মানে কোনো কাজ নাই, দশটা মানে কোনো ঘরে কি যাবে। এই ফাঁকে বলে রাখি, আমি দীর্ঘ 99 বছর থেকে ফুটবল খেলে এখন অবসরে আছি, তাই আমি সারা বছর কাজ করছি। গত বছর আমি একটা গোল দিয়েছিলাম, চমৎকার গোল। আমার এই ভিডিওটা কেউ রাখেনি, যদি কারো কাছে থেকে থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিয়ে। ফজিলুল স্যার তিনি করছেন, থ্রো করলেন শাহাদাতুল ইসলামের মাথায়, লাগলো না, লাগলো হচ্ছে আব্দুল খালিকের মাথায়। সেখান থেকে আবারও কাদের কিবরিয়া থেকে শুরু হলো আনিস স্যারকে অতিক্রম করিয়া কাদের কিবরিয়া আব্দুল খালিকের সঙ্গে কারাকারি পথে এগিয়ে গেছে বাংলাদেশ। এখানে কাহিনী হয়ে গেছে একটা করার কিছু নাই। রয়েছেন আঘাতপ্রাপ্ত বল চলে আসবে শাহিনের হাতে। আমাদের আজকে রেফারির দায়িত্ব পালন করবেন, কিন্তু অত্যন্ত বিপজ্জনক জন্য ভাই ধরে রাখি বাংলাদেশ থেকে তাকে আমেরিকায় টিকিট দেওয়া হয়েছিল, কিন্তু তিনি বাংলাদেশ থেকে যেতে পাননি। তিনি একজন বিশ্বপ্রেমিক রেফারি এবং না লাগে। আর আজকে যে রাজ্য ফুটবল করা হয়েছে আব্বাসী একাডেমির পক্ষ থেকে, সেখানে আলামিন আব্বাসী তারা উপভোগ করছে যাত্রী গায়ে। তবে আমার যাত্রীটা এখন আমি পাইনি, আমি আশা করি আমি যাত্রীদের কাছে আমি একজন অবসরপ্রাপ্ত খেলোয়াড়, আমাকে যদি যাত্রী দেওয়া না হয় তাহলে খেলাটা মানেই হলো না। আপনি খেলা সুন্দরভাবে চলছে এবং তাদেরকে দিয়ে আপনি দিয়েছে লাইভ চলছে কিন্তু ভাই মাইরে বল চলে গেছে শরীরের বসে বল থেকে হোসাইন করে পায়ে হোসাইন থেকে বদিউল থেকে আবার রয়সন থেকে আবার সিদ্দিকী স্যার গোল দিয়েছে। আপনার সিদ্দিকী স্যারকে গোল দিয়েছেন স্লো সংযোগ, আমারটা বারবার আটকাচ্ছে। সুতরাং আবুল সিদ্দিকী একমাত্র গোল করেছেন, তার গোলের সংখ্যা এ পর্যন্ত বিশ্ব রেকর্ডে 338,000। বল ছেড়ে মাঠের বাইরে হোসাইন গড়ি, বল মাঠের বাইরে যাওয়ার পরে বলকে মান দিচ্ছেন এবং হোসাইন গড়ি ছেড়ে যাচ্ছে ব্রাজিলের পক্ষ হয়ে এবং ব্রাজিলে জিতেছে আর কি। তাদেরই কিবরিয়া খেলা শেষ, ফলাফল ব্রাজিল 1 আর্জেন্টিনা 0। কি দল জয়লাভ করেছে? আর্জেন্টিনা 0। আমরা জানি আসাম হোসেন চৌধুরী ব্রাজিল হয়ে কাজ করেছেন এবং আজিজুর রহমান চৌধুরী কাজ করেছেন আর্জেন্টিনার হয়ে। বড় ভাই নাচের গেছেন
স্যার আপনারা জিতলেন। হ্যাঁ, এটা কার ওটা কার? এটা আর আপনারা সামনে আসেন এবং আপনাদের পরীক্ষা দিতে অনুষ্ঠান শুরু হবে, কারণ নামাজের সময় হয়ে যাচ্ছে প্রায় 12টা 25 বাজে। নামাজের সময় হয়ে যাচ্ছে, খুব দ্রুত কাজটা করতে হবে। নামাজ পড়তে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নেমেছিলেন সম্মানিত শিক্ষকবৃন্দ। তাদেরকে আমরা ঘরমত্ত অবস্থায় দেখতে পাচ্ছি। যারা জিতেছেন তাদেরকে আমরা এখন লাইভে দেখব। হয়েছে কিন্তু চেষ্টা করেছি কখনো পারিনি, আবারও প্রমাণ হয়ে গেছে। আসলে ব্রাজিল করি, ব্রাজিলের পৃথিবীর মধ্যে সেরা, তারা জিতবে, আজকেও জিতবে, ভবিষ্যতেও জিতবে ইনশাআল্লাহ। সমস্যা নেই, বলেন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমাপ্ত হয়ে গেল। আমাদের অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি ছিলেন সুযোগ্য জেলা প্রশাসক রংপুর ও আত্র মাদ্রাসার সভাপতি জনাব এনামুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিডি মোহাম্মদ শরীফুল আলম। তার সাথে আমাদের গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আজকের যারা আজকের আয়োজন সকল সাথে। আলহামদুলিল্লাহ, প্রতি বছরের মতো এবারও আমাদের বার্ষিক প্রতিযোগিতা অত্যন্ত আনন্দমুখর অবস্থায় শেষ হয়ে গেল। আমরা আশা করি এটা আমাদের পরবর্তী বছরও বা সময়েও আমাদের অব্যাহত থাকবে। আমাদের মানুষের ঐতিহ্য আসে, শিক্ষক আমরা ভালো সর্বোচ্চ আমরা সচেষ্ট আছি। ভবিষ্যৎ জন্য এই ধারা অব্যাহত থাকে। কখনো করে এর থেকে আমরা কিছু যাতে চেষ্টা থেকে সকলকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। মাদ্রাসার মধ্যে এই ফুটবলের বিষয়টাকে কিভাবে দেখছেন? ফুটবল খেলাটা যে দেখলেন এতক্ষণ, জয় পরাজয় জয় মাদ্রাসায় আমাদের শিক্ষক এবং কমিটির সমন্বয় ফুটবল ম্যাচ, এটা বুধবারে হয়। এটা আমাদের সবচেয়ে আকর্ষণীয় খেলা হবে শিক্ষা আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ছাত্র, শিক্ষক, অভিভাবক সবাই এটাকে আনন্দ উপভোগ করে। আমি নিজেও এটাতে আনন্দিত এবং এটা পরবর্তী সময় হয়তো থাকবে। এটা ভালোই বেলুন শেষ, নিজের মধ্যে বেলুন শেষ। খাওয়ার সাথে জি স্যার। খেলার অভ্যাস নেই, 10 বছর পর মাঠে নিয়ে করে খেলা হয়।
আমার ভিজার আছে। এই দাঁড়াও। এখনই আমাদের পুরস্কার বিতরণ শুরু হয়ে যাবে। যারা বার্ষিক পরীক্ষায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে আমরা উপহার দেবো, তাদেরকে আমরা পুরস্কার দেবো। যারা শিশু শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাদের জন্য পুরস্কার রয়েছে এবং সে পুরস্কার আলাদাভাবে দেওয়া হবে। তোমরা যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছ তোমরা দলকে কথা বলে থাকবা। বার্ষিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজকে একটু পরেই আমাদের পুরস্কার বিতরণ হবে। যারা যারা খেলায় প্রথম এবং তৃতীয় স্থান অধিকার করছে তাদের পুরস্কার বিতরণ হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কিছু বলেন? ভাই ফরাদ ভাই কিছু বলবেন? আপনি আপনি কি সাতগাঁর স্টুডেন্ট? আজকে পুরস্কার বিতরণ করবার জন্য আমি পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছে যারা প্রথম স্থান, দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান অধিকার করেছে এদেরকে পুরস্কার দেওয়া হবে। আমরা এই জন্য অপেক্ষা করতেছি। ইনশাআল্লাহ যারা যারা পুরস্কার পাবে এরা অবশ্যই আজকের পুরস্কার গ্রহণ করবে এবং পরবর্তীতে যারা পুরস্কার পায়নি খেলাধুলায় জয়ী হয়নি এরা পরবর্তীতে চেষ্টা করবে ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। ভাই আপনি কোন ক্লাসে বর্তমান স্টাডিরত রয়েছে? আমি কামিল প্রথম বর্ষ হাদিস এবার ফাইনাল পরীক্ষা দিলাম এবং অনার্স শেষ করেছি তাফসীরে। ধাপসাগড়া বাইতুল মোকাররম মডেল কামিল মাদ্রাসা। শাকিল ভাই আপনি একটু সাক্ষাৎকার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ শাকিল, আমার প্রিয় বন্ধু। বাইতুল মোকাররম মাদ্রাসার বার্ষিক প্রতিযোগিতার ফাইনাল খেলাগুলি এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এখানে সিস্টেম করছে যে বাচ্চাগুলা বার্ষিক পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছেন তাদের পুরস্কার বিতরণ করবেন। পাশাপাশি আজকে মাদ্রাসার টিচারদের একটা ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল, যা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে খেলাটা সম্পন্ন হয়ে গেছে। ইনশাআল্লাহ এখন আমরা দেখি পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানে কীভাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলতেছে। আলহামদুলিল্লাহ আমরা সেদিকে লক্ষ্য রাখি। ধন্যবাদ। আমাদের সামনে আছেন ওসমান গনি ভাই। ওসমান গনি ভাই কিছু বলবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আজকে সাতগাঁও মাদ্রাসা ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সাতগাঁও বাইতুল মোকাররম মডেল কামিল মাদ্রাসা। আজকে আমরা যে বিষয়টি উপভোগ করলাম সেটা হলো আমাদের স্যারেরা, আমাদের ওস্তাদেরা যাদের কাছ থেকে আমরা ইলম অর্জন করি তারা শুধু ইলম দিয়েই ক্ষান্ত নন, তারা যাবতীয় বিষয় সামাজিক বিষয় হোক তারা আমাদের সার্বিকভাবে সহযোগিতা করে আসতেছেন। এবং আজকে আমরা সকলেই মুগ্ধ, সকল ছাত্রছাত্রী যে আমাদের সামনে আমাদের স্যারেরা খেলাধুলা করলো, এই বিষয়টি আজকে আমাদের সকলকে মনোমুগ্ধ করেছেন। এমনকি আরেকটি বিষয় হলো যে স্যার গোল দিয়েছেন তিনি হলেন আমাদের মুহাদ্দিস শাহেদ শাহজানা। উনি যে সুন্দরভাবে আদব বিভাগের উনি যে সুন্দরভাবে গোলটি দিয়েছেন আমরা সকলেই মুগ্ধ, মাশাআল্লাহ। তাহলে আমরা এটা দেখে বুঝতে পারলাম যে স্যারেরা শুধু পড়ালেখায় ক্ষান্ত ছিলেন না, সাথে খেলাধুলা এবং সব বিষয়ে তারা পারদর্শী ছিলেন। ধন্যবাদ ওসমান গনি ভাইকে। মাঠের দিকে আবার পুনরায় যাচ্ছি বিচারের কাছে। হ্যাঁ সম্মানিত আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এতক্ষণ করলাম টিচারদের ফুটবল খেলা, অত্যন্ত মনোমুগ্ধকর একটি খেলা। সম্মানিত ভাই আপনি কোথায় পড়াশোনা করতেছেন? ধাপসাগড়া বাইতুল মোকাররম মডেল কামিল মাদ্রাসায় অধ্যয়নরত আছেন না অন্য কোথাও? আমি ধাপসাগড়া বাইতুল মোকাররম মডেল মাদ্রাসা অনার্স দ্বিতীয় বর্ষে তাফসীর বিভাগে পড়াশোনা করতেছি। আর তার সাথে আমার নিজস্ব একটি প্রতিষ্ঠান আছে এমএনটিউন কালচারাল একাডেমি। আপনারা চাইলে আমাদের আপনাদের বাচ্চাদেরকে এমএনটিউন কালচারাল একাডেমি। ধন্যবাদ। আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের যে চিত্রটি সেটি আমরা এখন দেখব। Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ những video hấp dẫn.
কোন শ্রেণী শিশু বলেন শ্রেণী রোল দেখা যায় প্রথম শ্রেণী প্রথম শ্রেণী অষ্টম আট বাবা কলসিয়া সুন্দর সিংহা বাড়িটা বিস্কুট শুরু হয়েছে সামিয়া ফাতিমা প্রথম শ্রেণী রোড এক জিডি প্লেস ডিজাইনের ওই ঠিকই আছে সামিয়া ফাতিমা ফাতিমা শুরু হয়েছে বিস্কুট শুরু হয়েছে লাভা দাউসে প্রথম শ্রেণী রোলার দ্বিতীয় স্থান সুন্দর সিংহা উল্টো পাল্টা করতেছে এবারে সহগুরু বালিকা সহগুরু বালিকা বিস্কুট সাবিয়া ফাতেমা প্রথম শ্রেণী রোড এক সাবিয়া ফাতেমা দ্বিতীয় হয়েছে আয়রা প্রথম শ্রেণী রোড আয়রা দিয়েছে রাজু সাবিয়া ফাতেমা এতক্ষণ থেকে আমি বলতেছি রাজু দ্বিতীয় হচ্ছে আয়রা প্রথম শ্রেণী তৃতীয় হয়েছে সাইবা প্রথম শ্রেণী কততম হয়েছে পরীক্ষা কততম হয়েছে বুদ্ধি পরীক্ষা শুরু হয়েছে সুব্রত মুন্ডা প্রথম শ্রেণী সহগুরু বালিকা 2020 সুরাতুল মুন্তাহা প্রথম শ্রেণী রোল 59 দ্বিতীয় হয়েছে আরামে শোয়া আরামা ছোট 10 ইঞ্চি বাতি 10 ইঞ্চি বাতি তৃতীয় হয়েছে ঠিক আছে সাবিয়া ফাতেমা প্রথম শ্রেণী রোল 1 8 ইঞ্চি বাতি এরপর সহগুরু বালিকা 150 মিটার দৌড় সহগুরু বালিকা 150 মিটার দৌড় প্রথম হয়েছে জয়ানা তৃতীয় শ্রেণীর 43 শিখবাবাদী জয়ানা দ্বিতীয় হয়েছে লুথিয়া দ্বিতীয় শ্রেণী রোল 38 দুর্গা সিংহা যাদের নাম ঘোষণা করা হয়েছে দলের পুরস্কার দেবা দ্বিতীয় হয়েছে লুথিয়া দ্বিতীয় হয়েছে মারিয়াম দ্বিতীয় মারিয়াম দ্বিতীয় শ্রেণী দল 31 দুর্গা সিংহা মারিয়াম কে এই মারিয়াম কোথায় মারিয়াম কে 150 মিটার বালিকা মারিয়ামকে
এবারে খবর বালিকা দুষ্টুদর প্রথম হয়েছে রোহানা রোহানা দ্বিতীয় শ্রেণী রোহানা দ্বিতীয় 77 শ্রেণী। প্রাইস নাম কি? জিডি প্লেট জিডি প্লেট। জি জিডি প্লেট দ্বিতীয় হয়েছে মারিয়াম দ্বিতীয় শ্রেণী রাত্রি জিডি প্লেট দ্বিতীয় হয়েছে রোয়াশিরা দ্বিতীয় শ্রেণী 26 দুই নম্বর মুবাশশিরা মুবাশশিরা স্যার একটু স্যার দ্বিতীয় হয়েছে মারিয়া মারিয়া আসছো মুবাশশিরা সকল বালিকা রশি চালনা প্রথম হয়েছে সিনহা দ্বিতীয় শ্রেণী রোল 63 সিনহা সিনহা 2 নম্বর সিনহা 2 নম্বর দ্বিতীয় হয়েছে রুলিন ফারহানা তৃতীয় শ্রেণী 29 রুলিন ফারহানা তৃতীয় হয়েছে লামিয়া ফেরদৌস দ্বিতীয় শ্রেণী রোল 213 আতঙ্কি বাদী এরপরে চৌধুরী বালিকা পরিষদের প্রথম হয়েছে নিশাদ তাসলিম চতুর্থ শ্রেণী রোল 69 শিক্ষা দ্বিতীয় হয়েছে রাবিফা চতুর্থ শ্রেণী রোল 34 বিরাম শিক্ষা দ্বিতীয় হয়েছে আয়সা চতুর্থ শ্রেণী রোল 55 আয়সা চৌধুরী বালিকা দ্বিতীয় হয়েছে আসিফা চতুর্থ শ্রেণী রোল আসিফা চতুর্থ শ্রেণী রোল 56 দুই নম্বর চৌধুরী বালিকা রশি চালনা প্রথম হয়েছে চতুর্থ শ্রেণী রোল 65 দুই নম্বর দ্বিতীয় হয়েছে জান্নাতুল ফেরদৌস চতুর্থ শ্রেণী রোল 28 বাসন্তী বাটি দ্বিতীয় হয়েছে আসিয়া তাসলিম চতুর্থ শ্রেণী রোল 59 আতঙ্কি বাটি রংপুর বালিকা 250 প্রথম হয়েছে আয়সা সিদ্দিকা পঞ্চম শ্রেণী রোল 79 বরণী দ্বিতীয় হয়েছে কামরুল নাহার পঞ্চম শ্রেণী রোল 43 কামসি দ্বিতীয় হয়েছে মনিরা পঞ্চম শ্রেণী রোল 47 মনিরা পঞ্চম শ্রেণী রোল 47 খেলাঘাট রশি চালনা রংপুর বালিকা প্রথম হয়েছে কামরুল নাহার পঞ্চম শ্রেণী রোল 43 দ্বিতীয় হয়েছে আশা সিদ্দিকা পঞ্চম শ্রেণী রোল 79 আশা সিদ্দিকা দিদিবাড়ি দ্বিতীয় হয়েছে জান্নাতুল মাওয়া পঞ্চম শ্রেণী রোল 42 দুই নম্বর রোল 47 আদিবাসী বাড়ি মহিলা এবারে বালিকা
প্রথম হয়েছে মানদাম, সপ্তম সিগমা, সমগ্র বালিকা দ্বিতীয় হয়েছে কাউসিফা, ষষ্ঠ শ্রেণী, 39 কাউসিফা। ঠিক আছে, কাউসিফা দ্বিতীয় হয়েছে কাউসিফা, ষষ্ঠ শ্রেণী, দ্বিতীয় হয়েছে খুশি, ষষ্ঠ শ্রেণী, 69 ঠিক আছে লাইভ দ্বিতীয় হয়েছে সিনথিয়া খাতুন, সপ্তম শ্রেণী, রোল 68, তামস নতুন বাঙালি এদিকে তাকাও অনুত্তর বালিকা বালিশ পাশা, প্রথম হয়েছে আশরাফি আক্তার, ষষ্ঠ শ্রেণী, রোল 54, প্রথম স্থান প্রথম জিরপ্লেট। সামিহা, সুব্রতর সামিহা, ষষ্ঠ শ্রেণী, সিরাজুল বিডি বাড়ি, দ্বিতীয় হয়েছে রহমান রহি, ষষ্ঠ শ্রেণী, রোল 36, বিনমপুর। এদিকে এদিকে একটু তাকাও এদিকে বালিকা গণেশা, প্রথম হচ্ছে সারিহা, অষ্টম শ্রেণী, রোল 42, সিগমা, দ্বিতীয় হচ্ছে মার্জিয়া, অষ্টম শ্রেণী, রোল 4, 2 নং সিগমা, তৃতীয় হয়েছে মেয়েদারুল, অষ্টম শ্রেণী, রোল 14, 3 নং সিগমা। এরপর বালিকা তামস মুখে মাঙ্গলীয় দূর, প্রথম হয়েছে রাহিদা, অষ্টম শ্রেণী, রোল 8, 2 নং গেট। দ্বিতীয় হয়েছে সালমা সামিহা, অষ্টম শ্রেণী, রোল 36, 10 বাটি। দ্বিতীয় হয়েছে সুলতা, অষ্টম শ্রেণী, রোল 12, 28 বাটি। জয়পুর বালিকা বালিশ পাশা, প্রথম হয়েছে জাইফা, অষ্টম শ্রেণী, রোল 7, 1 নং জিরপ্লেট। দ্বিতীয় হয়েছে মালদিয়া, অষ্টম শ্রেণী, রোল 4, বিধি বাটি। দ্বিতীয় হয়েছে মালদিয়া, অষ্টম শ্রেণী, রোল 57, 2 নম্বর। তাসফিয়া খাতুন, নবম শ্রেণী, রোল 47, তাড়াতাড়ি আসো। দ্বিতীয় হয়েছে রাবিয়া আক্তার নীলা, তৃতীয় হয়েছে সোহানা খাতুন, রাবিয়া আক্তার নীলা, দ্বিতীয় হয়েছে সোহানা খাতুন, নবম শ্রেণী, সাধারণ রোল 1, তারপরে বালিকা ভারসাম্য স্যার মোবাইলটা এরপরে সহস্র বালিকা বালিশ পাশার, প্রথম হয়েছে নাবিয়া আক্তার নীলা, নবম শ্রেণী, রোল 43,
দ্বিতীয় হয়েছে সঞ্জিদা আক্তার, তৃতীয় ইসরাত জাহান, তৃতীয় ইসরাত জাহান, ইসরাত জাহান তাড়াতাড়ি আসো না কেন? ছেলেদের পরে তোমার জয়গুরু বালিকা, জয়গুরু বালিকা চেয়ার খেলা প্রথমে হয়েছে জান্নাতুল ফেরদৌস দশম শ্রেণী, ছেলেরা পিছাও, ছেলেদের পিছাও, এই ছেলেরা কোনো দক্ষিণ দিকে সরে যাও, ছেলেরা পিছাও, ছেলেরা সবাই দক্ষিণ দিকে সরে যাও, ছেলেদের পরে দক্ষিণ দিকে সরে যাও। জান্নাতুল ফেরদৌস দশম শ্রেণী রোধা দুর্গাঙ্কুশ চেয়ার খেলা প্রথমে হয়েছে জান্নাতুল ফেরদৌস, দ্বিতীয় হয়েছে স্মৃতি খাতুন, স্মৃতি খাতুন দশম শ্রেণী রোধায় দশম বাতিল, দ্বিতীয় হয়েছে দেরে দশম শ্রেণী রোধা বাতিলটি বাতিল, মাঝে একটা গ্যাপ দিয়ে দিবেন, গ্যাপ বলতে প্রথম হয়েছে আতিকা ইসলাম মেরু দশম শ্রেণী সিংমা, দ্বিতীয় হয়েছে সিদ্ধি ঘাটন দশম শ্রেণী নয় দুর্গম সিংমা, তৃতীয় হয়েছে সায়রা আশেখ, সায়রা আলের দুর্গম সিংমা, জয়পুর বালিকা বালিকা প্রথম হয়েছে আতিকা ইসলাম মেরু দশম শ্রেণী দ্বিতীয় হয়েছে সুমাইয়া খাতুন দশম শ্রেণী বিয়াল্লি, দিদিকে দিদি বাদে, দিদি বাদে, তৃতীয় হয়েছে ঘটনা জান্নাত মাইশা দশম শ্রেণী উদমপুর, দিয়ে দেন বালিকা আমি শুরু করছি খেলা শুরু হয়েছে আদিত্য কাবাসন অর্থ সাধারণ লোক বড় লোক, দ্বিতীয় হচ্ছে ইসলাম সাধারণ পালসি, তৃতীয় হয়েছে মাইশা আক্তার প্রথম বর্ষ লাইভ বালিকা আবেদ ভাষ্যপদ প্রথম হচ্ছে স্নেহা, স্নেহা প্রথম বর্ষ বিজ্ঞান বিভাজন 1, দ্বিতীয় হয়েছে সিংমা, সিংমাবাদী সিংমা, দ্বিতীয় হয়েছে ইসলামের জান্নাত প্রথম বর্ষ সাধারণ 99, বিরোধ সিংমা, তৃতীয় হয়েছে মানসুরা প্রথম বর্ষ 105, বালিকা প্রথম বর্ষ আগে বালির কথা প্রথম হয়েছে ফাহিমা জান্নাত, ফাহিমা জান্নাত, ফাহিমা জান্নাত প্রথম বর্ষ 43 সাধারণ লোক 92, দ্বিতীয় হয়েছে সাবিহা তাবাসসুম, সাবিহা তাবাসসুম, সাবিহা তাবাসসুম পরে মেয়েদের শেষ হওয়ার পর দ্বিতীয় হয়েছে তাসফিক, দ্বিতীয় হয়েছে তাসফিক, তুমি কি সাবিহা না তাসফিক? তাসফিক জি। আরো দ্বিতীয় বর্ষ বালিকা চেয়ারটা প্রথম হয়েছে রহিমা খাতুন, রহিমা খাতুন সাধারণ 99, বড় লোক, দ্বিতীয় হয়েছে আমিনা খাতুন, তৃতীয় হয়েছে মোহাম্মদ রাফিয়া, রাফিয়া আসতো আসো রাফিয়া, রাফিয়া নয় আরে দ্বিতীয় বর্ষ বালিকা ভারসাম্য পূর্ণিমা খাতুন আরো দ্বিতীয় বর্ষ সিগমা, দ্বিতীয় হয়েছে হারিকা আক্তার, অন্নিকা আক্তার, অন্নিকা আক্তার আরেক দ্বিতীয় বর্ষ সিগমা,
দ্বিতীয় হয়েছে তাহেরা তাসলিম কেজি, তাহেরা তাসলিম কেজি। এরপর আমি 2 বছর বালিকা বালিশ পাতারে প্রথম হয়েছে আরজুয়ারা খাতুন, 2 নম্বর আরজুয়ারা খাতুন 2। দ্বিতীয় হয়েছে সুমাইয়া আক্তার চতুর্থ বাদী, তৃতীয় হয়েছে আদুল খাতুন, আদুল খাতুন। বালক আপনার হয়েছে সুমাইয়া সারাউদ্দিন, সুমাইয়া সারাউদ্দিন বর্ধমান, সুমাইয়া সারাউদ্দিন আসছে। দ্বিতীয় হয়েছে জান্নাতুল মাওয়া পঞ্চমী, রোল 89, জান্নাতুল মাওয়া পঞ্চমী, রোল 89। তাই দ্বিতীয় হয়েছে জমিনা পঞ্চমী, রোল 43। আমরাতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী প্রথম হয়েছে আসমা আমিন, আসমা আমিন। আপনাকে প্রথম হচ্ছে আসমা আমিন, আসমা আমিন। নবম শ্রেণী রোল 58। দ্বিতীয় হয়েছে আবু তালহা, আমরাতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী দ্বিতীয় হয়েছে আবু তালহা, আবু তালহা অষ্টম শ্রেণী। তৃতীয় হয়েছে মুস্তাফির মাহমুদ রিয়াদ, রিসাদ, রিসাদ। সিরাজ প্রতিযোগিতায় সহপরিবার প্রথম হয়েছে মুয়াজ আল আবরার, মুয়াজ আল আবরার। দ্বিতীয় হয়েছে নিচে একটা লিস্ট আছে ওইখানে জান্নাতুল মাওয়া রওজানায়। দ্বিতীয় হয়েছে তাসকিয়া জামান রাবা, বলেন যারা পুরস্কার লেবে গেলে কাছাকাছি থাকবে। তাসকিয়া জাহান রাবা। বাচ্চাগুলো এখানে তাসকিয়া নেই। ষষ্ঠ থেকে দশম শ্রেণী কেরাতে প্রথম হয়েছে আবু তালহা বড়দেশ, আবু তালহা অষ্টম শ্রেণী। দ্বিতীয় হয়েছে রেজওয়ান, নবম শ্রেণী, রোল 109 পাংশি। তৃতীয় হয়েছে নাজিফা জামান, অষ্টম শ্রেণী, রোল 10। খুব নাজিফা জামান নেই, নাফিজা জামান। বালক শিশু শ্রেণী প্রথম 100 মিটার। তোমরা যারা তোমরা বিজয়ী হয়েছ সবাই স্টেজের সাথে তোমরা থাকবে। দ্রুত আদান দিয়েছি, দ্রুত আমরা পুরস্কার বিতরণ করবো। 100 মিটার দৌড়ে প্রথম হয়েছে মিজবাহুল হক মেরাজ, শিশু শ্রেণী। দ্বিতীয় হয়েছে আব্দুল্লাহ মাহদি, তৃতীয় হয়েছে ইসামুল কারিম,
বরণের পান শিক্ষক আব্দুল্লাহ আল মাহাদি পানসি রোল শিশু রোল 26 আব্দুল্লাহ আল মাহাদি শিশু শ্রেণী রোল 26 রোলের সমস্যা হইতে পারে শিশু নাম ভর্তি লোক হইতে পারে শিশু হয়েছে এসানুল করেন শিশু শ্রেণী রোল 160 এসানুল করেন রোল 160 আব্দুল্লাহ মাহাদি নিয়েছেন শিশু শ্রেণী বালক বিস্কুট দৌড় প্রথম হয়েছে মেজবাউল হক মেরাজ শিশু শ্রেণী চিঠি প্লেট দ্বিতীয় হয়েছে আব্দুল্লাহ মাহাদি 26 রোল তৃতীয় হয়েছে সিনার ইবনে উলিয়ার এই শোনো মুখে ঘোষণা করতেছে আদার হচ্ছে মুখে ঘোষণা করি শিশু বালক বুদ্ধি পরীক্ষা প্রথম হয়েছে মাহবুবুর রহমান শিশু শ্রেণী রোল 93 মাহবুবুর রহমান রোল 93 দ্বিতীয় হয়েছে সিনান 180 রোল 62 বাটি তৃতীয় হয়েছে এহসানুল করিম তৃতীয় এহসানুল করিম তোমার নাম কি হ্যাঁ গোস্তানুল নাই এহসানুল করিম হ্যাঁ ওকে দিয়ে দেন তৃতীয় হয়েছে দিয়ে দেন আরে এহসানুল করিম তো দুইটাতে খেলা যায় দুইটা খেলায় পুরস্কার পাইছে তৃতীয় শিশু তো শিশু তৃতীয় হয়েছে তৃতীয় স্থান একটা ভর্তি রোল এখানে দেওয়া হয়েছে ক্লাস রোল দেওয়া হয় না ওই জন্য হ্যাঁ পাবে ম্যাডামের দুটো পাইছো হ্যাঁ শেষ সিনান নিয়েছে সিনান বালক কর্পোরেট 100 মিটার দৌড় প্রথম হয়েছে আব্দুল্লাহ নাফিস দ্বিতীয় শ্রেণী রোল 13 সিগমা দ্বিতীয় হয়েছে লাবহান তাহমিদ তাড়াতাড়ি আসো লাবহান তাহমিদ আব্দুল্লাহ নাফিস শোনো আমি যাদের নাম ঘোষণা করবো শুধু তারাই এখানে স্টেজে আসবে আব্দুল্লাহ আল নাফিস প্রথম হয়েছে আব্দুল্লাহ আল নাফিস আসো নেই দ্বিতীয় হয়েছে লাবহান তাহমিদ তৃতীয় হয়েছে মাহমুদ দ্বিতীয় শ্রেণী রোল 3 তিনজনকে আগে রেডি করে নেন তো কগর বালক বিস্কুট দৌড় প্রথম হয়েছে আরাফাত দ্বিতীয় হয়েছে রোহান তৃতীয় হয়েছে ইয়াসিন নাম কি আরাফাত রোহান দ্বিতীয় হয়েছে রোহান আসো তৃতীয় হয়েছে ইয়াসিন ঠিক আছে
আরে এখানে নাম লিখতে আছেন ওখানে বলতেছি ভালো বুদ্ধি পরীক্ষা প্রথম হয়েছে আবুল রহমান প্রথম শ্রেণী রং 6 দ্বিতীয় হয়েছে আব্দুল্লাহ আল মামুন দ্বিতীয় শ্রেণী রোল 3 দর্শনসি বাড়ি। তৃতীয় হয়েছে মুশফিকুর রহমান তৃতীয় শ্রেণী রোল 35 দর্শনসি বাড়ি। মুশফিকুর রহমান এবারে 100 মিটার দৌড় বালক খবর প্রথম হয়েছে আবু সাইদ চতুর্থ শ্রেণী রোল 79 সিগমা। দ্বিতীয় হয়েছে আবু মুসা হ্যাঁ দ্বিতীয় হয়েছে আবু মুসা। তৃতীয় হয়েছে আরহাম তাজওয়ার। নাম তো সেই নাম। চতুর্থ শ্রেণী রোলার 3 নং সিগমা। আচ্ছা বিস্কুট দল খবর বালক প্রথম হয়েছে আফতাহি আলম প্রথম হয়েছে খবর বিস্কুট দৌড়ে প্রথম হয়েছে আফতাহি আলম। দ্বিতীয় শ্রেণী রোল 7 জিডি ব্লেড। দ্বিতীয় হয়েছে মুস্তাকিম তৃতীয় শ্রেণী রোল 211 জিডি বাটি। তৃতীয় হয়েছে আবু সাইদ চতুর্থ শ্রেণী রোল 79 আবু সাইদ। পুরস্কার ভেঙো না। খবর বালক বুদ্ধি পরীক্ষা প্রথম হয়েছে আবু মুসা তৃতীয় শ্রেণী রোল 29। দ্বিতীয় হয়েছে ফাইয়াজ দ্বিতীয় শ্রেণী রোল 12 দর্শনসি বাটি। ফাইয়াজ তৃতীয় হয়েছে ইমতিয়াজ দ্বিতীয় শ্রেণী রোল 1 দর্শনসি বাটি। খবর বালক 200 মিটার দৌড় প্রথম হয়েছে নাফিজ দ্বিতীয় হয়েছে শাওন তৃতীয় হয়েছে মোয়াজ। নাফিজ পঞ্চম শ্রেণী রোল 200 মিটার দৌড় সিগমা পঞ্চম শ্রেণী রোল 49। দ্বিতীয় হয়েছে শাওন পঞ্চম শ্রেণী রোল 82 2 নং সিগমা। দ্বিতীয় হয়েছে মোয়াজ চতুর্থ শ্রেণী রোল 33 3 নং সিগমা। খবর বালক বিস্কুট প্রথম হয়েছে মোয়াজ চতুর্থ শ্রেণী রোল 33 মনোনীত। মোয়াজ ঠিক আছে জি প্রথম। দ্বিতীয় হয়েছে এহসান চতুর্থ শ্রেণী শামসি। দ্বিতীয় হয়েছে খন্দকার আহমেদ তৃতীয় পুরস্কার নিয়েছে খন্দকার আহমেদ। খবর বালক মোরক লড়াই প্রথম হয়েছে জাওয়াদ দ্বিতীয় শ্রেণী রোল 22। দ্বিতীয় হয়েছে মুকিত 2 নং জাওয়াদ। দ্বিতীয় হয়েছে মুকিত পঞ্চম শ্রেণী দর্শনসি বাটি। দ্বিতীয় হয়েছে রব্বানি পঞ্চম শ্রেণী রোল 7 আদর্শি বাটি। শেষ 250 মিটার খবর বালক প্রথম হয়েছে শাহাদাত হোসেন পঞ্চম শ্রেণী রোল 15 সিগমা। দ্বিতীয় হয়েছে মামুন পঞ্চম শ্রেণী মেশকাত পঞ্চম শ্রেণী রোল 76 সিগমা। এরপর ভগবান বালক মোরক লড়াই শুরু হয়েছে শাহাদাত ইসলাম পঞ্চম শ্রেণী রোল 15 বড়ডেন। দ্বিতীয় হয়েছে রাহাত পঞ্চম শ্রেণী রোল 2 শামসি। দ্বিতীয় হয়েছে
মোনায়েম পঞ্চম শ্রেণী 23 জন গ্রুপ পড়ে এবং খেলার জন্য এক পায়ে দৌড় পঞ্চম শ্রেণীর মাইকেল 2 নম্বরে দ্বিতীয় মুস্তাকিম স্যার সালাম ছবিগুলো দেন তো স্যার ছবি ভিডিও করছেন নাকি স্যার ভিডিও এটা লাইভ স্যার আর স্যার আপনার ফোনেই আছে আপনার ফোনে দ্বিতীয় হয়েছে মাসুদ সপ্তম শ্রেণীর আসসালামু আলাইকুম এখানে আসো বসো তোমার একটা রিভিউ নেই নাম কি তোমার হ্যাঁ মোনায়েম কততম পুরস্কার এটা পাইছো তৃতীয় কোন শ্রেণী ক্লাস 5-এ পড়ো কি প্রতিযোগিতা দিছিলা মুরুগ যুদ্ধে তুমি তৃতীয় স্থান অধিকার করার পর একটা প্লেট পাইছো তাই তো খুশি তো ঠিক আছে এই, এগুলো বলে না লাইভে হ্যাঁ হ্যাঁ তো বসে বসে এখানে বসো। আসসালামু আলাইকুম তোমার নাম কি আমার নাম মোহাম্মদ সাবিয়ান কবির রাহাত কি নাম মোহাম্মদ সাবিয়ান কবির রাহাত আচ্ছা রাহাত কোন ক্লাসে পড়ো ক্লাস 5 ক্লাস 5 কততম পুরস্কার এটা এই দ্বিতীয়তম পুরস্কার দ্বিতীয়তম পুরস্কার কি খেলা দিয়েছিলা মোরগ যুদ্ধ মোরগ যুদ্ধ ধন্যবাদ আচ্ছা, তুমি কিছু বলবা বলো কিছু নাম কি তোমার সিফাত হ্যাঁ সিফাত শিফাত কোন ক্লাসে পড়ো ক্লাস 1 ক্লাস 1 দুই ইংরেজিটা দিতে দুইটা দিছিস ইংরেজিটা দেন দুইটা দিছিস দুইটা হ্যাঁ দাঁড়াও, তোমার নাম নাম কি তোমার হ্যাঁ মামুন মামুন কোন ক্লাসে পড়ো ক্লাস 5 ক্লাস 5 এই মাদ্রাসায় পড়ো তো হ্যাঁ আচ্ছা কি কি প্রতিযোগিতায় কোন কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিলা কোন কোন খেলা মোরগ যুদ্ধ দৌড় আর এক পায়ে দৌড় আচ্ছা মুরুগ যুদ্ধে কততম হয়েছো মোরগ যুদ্ধ খেলতে যাই আচ্ছা দৌড়ে দৌড়ে সেকেন্ড আর এক পায়ে থার্ড আর পুরস্কারগুলো নেই ও ঠিক আছে ঠিক আছে তোমরা কিছু বলবা মুসা কিছু বলবি এটা কিন্তু লাইভ রেকর্ড থাকবে কিন্তু এই তোমার নাম কি ইউসুফ ইউসুফ কোন ক্লাসে পড়ো 6 ক্লাস 6 হাতে কি পুরস্কার কোন কোন খেলায় অংশগ্রহণ করছিলা আমি হচ্ছে দৌড়ে ফার্স্ট হয়েছি আর হচ্ছে হাড়িভাঙ্গায় সেকেন্ড হয়েছি দুইটা পুরস্কার পাইছো জি তুমি আমি ক্লাস 6 ক্লাস 6 কি কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিলা হাড়িভাঙ্গা প্রতিযোগিতা সেকেন্ড হয়েছে ও ধন্যবাদ ঠিক আছে
নাম কি? এদিকে এসো। নাইম, কোন শ্রেণী? হ্যাঁ কোন শ্রেণী? ষষ্ঠ ষষ্ঠ। কততম হইছো? প্রথম দিনও আর ঠিক আছে। লাইভটি এখানে স্থগিত করছি। শিশু 12টা